তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল রাজশাহী ২০০২ রাজশাহী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেমস। প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه درفشانی نے طریقتوں روح کو دریا کر دیا، آگ کو بینا کر دیا، दिल को रोशन कर दिया। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लू अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लू अलैहि। जनाब सभापति
হাজারাত, উলামা ইকরাম, সম্মানিত রাজশাহীবাসী, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী রাজশাহী মাদ্রাসা ময়দানে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে, উদ্বোধনী দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের শুকর আদায় করলাম, কারণ কোরআনের মাহফিলে আসা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্যবানরা ছাড়া কোরআনের মাহফিলে আসতে পারে না। যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মাহফিল শোনার জন্য, কোরআন শোনার জন্য শরীক হওয়ার তৌফিক দিলেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এবং এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের গ্রন্থ। আমরা যদি কোরআনকে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। কোরআন বুঝলে আর কোরআন অনুযায়ী জীবন গড়লে দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে মেনে চলবে, এই কোরআনের অনুসরণ যারা করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভয় থাকবে না, কিসের চিন্তা থাকবে না? মানুষের চিন্তা তো তার ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তার চিন্তা, মৌলিক অধিকার নিয়ে চিন্তা, মানবিক হিউম্যান রাইটস, মানবিক অধিকার নিয়ে চিন্তা, মানবাধিকার নিয়ে চিন্তা। এই চিন্তাগুলি ইনশিওর করে, এই চিন্তাগুলিকে বিদূরিত করে শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করা থেকে ইনশিওর করে কে করে? এই কোরআন করে। যারা এই কোরআন মেনে চলবে ওদের জন্য কোনো চিন্তা নেই। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এ জাতীয় কোনো চিন্তা থাকবে না। দরজা খুলেও ঘুমাতে পারবে, তাও দুশ্চিন্তায় ঘুম নষ্ট হবে না যদি কোরআন মেনে চলে। আর ভয় নাই। কিসের ভয় নাই? চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, মাস্তান, এই সমস্ত যে একটা ভয়, রাস্তা বেরোলেই ভয়, রাত্রে শুতে গেলে ভয়, জানলার ফাঁক দিয়া গুলি আসিয়া জানলারে নিয়ে যায় নাকি, রুহের মাগফিরাত আগাম কামনা করে রাস্তা বেরোতে হয়, এই সব লাগবে না। কোরআন যদি অনুসরণ করে, কোরআন যদি মেনে চলে, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কে বলছে? আমাদের রব, আমাদের মনিব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন এইটারে মানো, তাহলেই শান্তি পাইবা, আর এটারে না মানলে
কপাল পুড়ছে, আরো পুড়বে। সেই জন্য প্রথমে বুঝতে হবে কোরআন কি। আমরা তো সবই না খতম পড়ি, কোরআন শেষ করে দিই। সন্ধ্যার সময় আরম্ভ করে, ফজরের আগে কোরআন শরীফ শেষ। কিছু বোঝা যায় না কি পড়ে, ইয়ালামুন আর তাআলামুন ছাড়া বোঝাই যায় না বলে কি। কোরআন এই জন্য এক রাত্রে আপনি খতম করবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। হাদিস শরীফে এসেছে কোন কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে 8 থেকে 10 বছর লেগেছে। তার মানে কি? তার মানে হলো প্রতিটি শব্দ পড়েছেন, বুঝেছেন, প্রতিটি বাক্য পড়েছেন, বুঝেছেন, আর ওইটুকুন জীবনের উপরে আমল করেছেন, আবার সামনে পড়েছেন। কোরআনকে আমল করার জন্য, শুধু শোনার জন্য না, শুধু তেলাওয়াতের জন্য নয়, আমল করার জন্য। আমলটাই যদি না হলো, তাহলে কোরআন পড়ে এই তাফসীর শুনে, তেলাওয়াত শুনে কোনো লাভ নাই। ঠিক কিনা বলে? এই যে রমজান মাসে আর কদিন পরেই রমজানুল মুবারক আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মুবারকে গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, আমার তো মনে হয় এমন কোন গ্রাম নাই যেখানে আজকাল খতমে তারাবি না হয়, কোরআন শরীফের খতম করা হয় মসজিদগুলির মধ্যে, ঠিক না? এই যে কোরআন শরীফ সারাটা মাস শুনলো, লক্ষ্য করুন, সারা মাস কোরআন শুনলো, ঈদের পরের দিন যা ছিল তাই থেকে গেল। দোকানদার যেমনি ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, যেমনি মিশা কথা কইত, যেমনি শয়তানি বদমাশি করত, রোজা মাস গেছে, আবার যা ছিল তাই থেকে গেল। এটা হইল কেন? ওষুধও খায়, রোগও ভালো হয় না। তাহলে কারণটা কি? কারণ হলো ওষুধের সাথে সাথে কুপথ্য, যেটা খেলে পরে রোগ বৃদ্ধি হয়, সেগুলোই খেয়েছে, ফলে রোগ আর ভালো হতে পারে নাই। এই রমজান মুবারক আমাদেরকে ফায়দা দিতে পারবে, এরকমটা যদি আমরা করি, আজকের রাত্রে একটা পারা তেলাওয়াত হবে। যদি ইমাম সাহেবরা এটাকে সামারাইজ করে সংক্ষিপ্ত আকারে তারাবির আগে যদি শোনায় দেন, আজকে এগুলি তেলাওয়াত হবে, এই কথাগুলি কোরআনের, এই কথাগুলি জরুরি জরুরি কথাগুলি সারা এক পারা তো আর বলতে পারবে না। এক পারার মধ্যে সব থেকে জরুরি কথাগুলিকে সংক্ষিপ্ত আকারে যদি বলে দেন, কত না সুন্দর হয়। আবার মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে যাওয়ার আগে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আজকে যে পারাটা পড়া হবে, এই পারায় আছে কি কি, সেগুলি দেখে নিয়ে যদি পড়তে যান, শুনতে যান, তাহলে জীবন সুন্দর হবে। নইলে পরে কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত হবে, তারাবির নামাজ কিয়ামত পর্যন্ত হবে, ওয়াজ নসিহত হবে, কোনো লাভ হবে না। কথা বুঝে আসছে? এই জন্য বুঝতে হবে যে কোরআন নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য নয়, সুর দিয়ে শুধু পড়ার জন্য নয়। কোরআনের দাবি হচ্ছে এটাকে বুঝতে হবে, পড়তে হবে, আমল করতে হবে জীবনের উপরে, তাহলেই সুন্দর জীবন যাপন করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হলো, সময় লাগলো কত বলেন সবাই? 23 বছর। নাজিল করছেন কে? আল্লাহ তাআলা। তার কাছেই তো এটা ছিল, তাই না? এটা তো সব তার বক্তব্য। কার? তো তিনি 23 বছর সময় নিলেন কেন? এক চোটে জিবরাইলের মাথায় আল্লাহর কুদরতি ফেরেশতা চাপাইয়া একসাথে পাঠাই দিলেই তো পারতেন। এই চিন্তা কি কখনো করেছেন? কেন তিনি এটা করলেন না? 23 বছর সময় লাগালেন কেন? এই জন্য লাগাইছেন যে কোরআন একটি আন্দোলনের সাথে জড়িত, একটি জীবন ব্যবস্থার সঙ্গে জড়িত, একটি বিপ্লবের সাথে জড়িত। বিপ্লবের স্রষ্টা আল্লাহ, আন্দোলনের স্রষ্টা আল্লাহ, নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে ধরনের মানব গোষ্ঠী দেখতে চান, সেই মানব গোষ্ঠীর চরিত্র কেমন হওয়া উচিত, সেজন্য ধীরে ধীরে আস্তে আস্তে আয়াতগুলি নাজিল করেছেন। মানুষের আমল করেছে, জীবন তৈরি করেছে, আবার আয়াত নাজিল হয়েছে। সমস্যার সৃষ্টি হয়েছে, সমস্যা উত্তরণের জন্য আবার জিবরাইল এসেছেন, সমস্যার উত্তরণমূলক আবার আয়াতগুলি নাজিল করেছেন। এভাবে ধীরে 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 23টি বছর ধরে আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিয়েছেন। ওই সেই আজ থেকে 1500 বছর আগে। প্রশ্ন উঠতে পারে, 1500 বছর আগের কোরআন বিজ্ঞানের যুগে
চলবে কেমনে? এটা তো বিজ্ঞানের যুগ, প্রশ্ন উঠতে পারে। কিন্তু কোরআন শরীফ কি বিজ্ঞান থেকে বর্জিত কোনো কিতাব? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। সংঘর্ষ যদি কোথাও বাদে, বিজ্ঞানকেই সারেন্ডার করতে হবে। কারণ বিজ্ঞানের একটি থিওরি হলো এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। কথা বুঝতে পারতেছেন? বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একরকম একজন বলছে, কালকে এসে আর একজন এটাকে উল্টে দিচ্ছেন, নতুন করে আর একটা দেওয়া হচ্ছে। সেই জন্য এই কোরআনের মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে ফিলসফি, রয়েছে ম্যাথামেটিক্স, রয়েছে জিওমেট্রি, রয়েছে অ্যালজেব্রা, রয়েছে এর মধ্যে হিস্ট্রি, রয়েছে এর মধ্যে পলিটিক্স। কি নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ সব কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। তবে এটা মনে রাখতে হবে, এর মধ্যে বিজ্ঞান আছে বলে কোরআন কোন বিজ্ঞানের কিতাব নয়। এর মধ্যে রাজনীতি আছে বলে কোরআন শরীফ কোন রাজনীতির গ্রন্থ নয়। এর মধ্যে ইতিহাস এবং অর্থনীতি আছে বলে এটা ইতিহাস এবং অর্থনীতির কোন কিতাব নয়। তবে এটি কি? এটি হচ্ছে পৃথিবীর মানব গোষ্ঠী পরিচালনার জন্য যত নীতির প্রয়োজন, সমস্ত নীতির মূল নীতি ধারণ করেছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। বুঝে আসছে কথা? আলহামদুলিল্লাহ করতে ইচ্ছে করেন? এ হচ্ছে সেই কোরআন। এইভাবে যদি কোরআনটারে বুঝতাম, কপালটা খারাপ হইতো না। কপালটা খারাপ হয়েছে কোরআনের তাবিজ হিসাবে ব্যবহার করিয়া। তাবিজ, সবিনা খতম, এগুলি করতে গিয়ে আমরা নিজেদের খতম করে ফেলাইছি। কোরআন শরীফের কাছে কোরআন যদি জানতে চাইতাম, এর মধ্যে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুমলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কোরআনের বিস্ময়কারিতা কোনদিন শেষ হবে না। এই কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। কোরআন হচ্ছে বিজ্ঞানের মশাল, আর কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মিনার। হেদায়েত যদি পেতে হয়, কোরআন ছাড়া পথ নাই। কোরআন ছাড়া পথ নাই। কোরআন বাদ দিয়ে যদি কেউ হাদিস মানে, পথ পাবে না। হাদিস বাদ দিয়ে কোরআন মানবে, পথ পাবে না। গোমরাহ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সুতরাং কোরআন হচ্ছে হেদায়েতের মূল উৎস। ভালো করে বুঝুন, ভূমিকাটা ভালো করে বুঝুন। কোরআন হচ্ছে হেদায়েতের মূল উৎস। কিন্তু আমার দেশের এক শ্রেণীর লোকেরা মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় বলে বেড়ান, কোরআন এটা আমাদের বোঝার ব্যাপার না, আমরা পাবলিক, সাধারণ জনগণ, কোরআনের আমরা বুঝবো কি? কোরআন বুঝবে শুধুমাত্র আলেম ওলামা, ওদের জন্য কোরআন। আসেন আমরা মুরব্বীরা কি কয় তাই শুনি। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। মুরব্বীদের কথা যে হক, তা বোঝার জন্যই তো কোরআন দরকার। মুরব্বী যে ঠিক বলছে, তা বোঝার জন্যই তো হাদিস দরকার। কোরআন হাদিস বাদ দিয়া ফাআইনা তাযহাবুন, কোথায় চলছো তোমরা? তারা বলছে কোরআন বোঝা কঠিন। এই কথাটা, কোরআন বোঝা কঠিন, এই কথাটা হলো শয়তানের সর্ববৃহৎ মারণাস্ত্র। এই কথাটি হচ্ছে শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন বোঝা সহজ না কঠিন, সে প্রশ্ন আল্লাহ কি করা উচিত? সাহেবে কোরআনকে করা উচিত। যিনি কোরআন নাজিল করেছেন, চলুন তাকে জিজ্ঞেস করি, আয় আমার রব, যে কোরআন তুমি নাজিল করেছো, এটা কি তোমার বান্দাদের জন্য বোঝা কঠিন না সহজ? আপনার কাছে জিজ্ঞেসি, আমি রবের কাছে জিজ্ঞেস করছি। আমাদের রব জবাব দিয়েছেন প্রশ্ন করার আগে। আরবিতে এটাকে বলা হয় সুয়ালে মুকাদ্দার, প্রশ্ন করার আগে জবাব দেওয়া। সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারে 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই আমি মানব গোষ্ঠীর জন্য কোরআন বোঝা সহজ করে দিয়েছি।
সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আমি যে বললাম, আল্লাহ পাক বলছেন, আমি যে বললাম এই কথা থেকে উপদেশ গ্রহণ করার মতো আছে কি কেউ? যদি থাকো তাহলে এগিয়ে আসো, প্রতিযোগিতা করো কোরআন বোঝার জন্য, দেখো বুঝো কিনা। চেষ্টা করলেই বুঝতে পারবা, চেষ্টা করলেই বুঝতে পারবা। বোঝার জন্যই তো নাযিল করেছি কোরআন। কাজে আল্লাহ বলছেন বোঝা সহজ। আর কেউ যদি বলে কোরআন আমরা বুঝবো না, এগুলি মৌলানা মৌলবীদের কাজ, তার সাথে মুরব্বীরা কি কয় তাই শুনি। শয়তানের কত বড় অতআশা! আল্লাহ এই অতআশা থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করুন, বলি আমিন। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের চিন্তার দিগন্তকে উন্মোচিত করে দিন। কোরআন হেদায়েতের মূল উৎস। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। গোটা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, শুধু মুসলমানদের জন্য নয়। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর হেদায়েত হচ্ছে এই কোরআনের মধ্যে। আপনি চিন্তা করুন তো, যে সমস্ত কাফেররা ইসলাম কবুল করলেন, মা বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন, যে এই কবুল করার পেছনে যে উৎসটি কাজ করেছে তার নাম কি? আল কোরআন। কোরআন শুনেছে, আর এটা চ্যালেঞ্জ, এইটার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো শক্তি তখনও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। পৃথিবীর সমস্ত বই, ধর্মগ্রন্থগুলি উল্টাপাল্টা হয়ে গেছে। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তা বলেন, যেটাই বলেন, সর্বনাশ হয়ে গেছে, যাচ্ছেটা হয়ে গেছে। এর মধ্যে মানুষেরা নিজেরা বহুত কথা ঢুকাই দিয়েছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে ঢুকাবার কোনো সুযোগ আছে না? কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনার, সম্ভব হবে না। কারণ কোরআন যদি এক কপিও না থাকে, সারা পৃথিবীতে আল্লাহ না করুক একজন কোরআন শরীফ পৃথিবীতে নাই, তারপরেও কোরআন শরীফকে কেউ রদবদল পরিবর্তন করতে পারবে না। এর কারণ হলো কোরআন শুধু আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেন নাই, মুসলমানদের সিনার মধ্যে সিল মেরে দিয়েছে। বর্তমান পৃথিবীতে এক হিসাবে জানা গেছে, বর্তমান বিশ্বে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। সুতরাং এই হচ্ছে সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। কাজে এটাকে রদবদল পরিবর্তন করার ইখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নাই। কোরআন শরীফ যদি আমরা আমল করতে পারি, বুঝতে পারি, আর যদি আমরা পড়তে পারি, বুশেরা আমাদের মাথায় নাচতে পারবে না, বুশের গোষ্ঠী মুসলমানের পায়ে চুমা খাবে ইনশাআল্লাহ। আর কোরআন যদি বর্জন করা হয় তাহলে উল্টা হয়ে যাবে, উল্টা। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন নাজিল হওয়ার কারণে আপনি হতভাগ্য হয়ে যাবেন। কোরআন নাজিল করা হয়েছে যাদের উপরে কোরআন থাকবে, যারা আমল করবে, পৃথিবীতে তারা সৌভাগ্যবান হয়ে যাবে। সকল দিক থেকে তারা সমৃদ্ধ হবে, ক্ষমতাবান হবে, পৃথিবী ডমিনেট করবে যাদের কাছে কোরআন থাকবে। কিন্তু আজ উল্টে গেছে, আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারছি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআনকে অনর্থক একটা কিতাব মনে করে রেখে দিয়েছি তাকের উপরে। নাউযুবিল্লাহ। আপনি কি লক্ষ্য করেছেন কখনো যে কোরআন শরীফ পেঁচানো থাকে যে কাপড়টা দিয়ে, সেই কাপড়টা যদি পায়ে লাগে মানুষেরা কত তড়িঘড়ি কাপড়টা উঠে চুমা খায়, মনের মধ্যে একটা অপরাধ বোধ সৃষ্টি হয়, আরে কি সর্বনাশ করছি, কোরআনের কাপড়ে পাও লাগছে, হায় হায়, চুমা খায়, মাথায় লাগায়, বুকে লাগায়, ঠিক না? এই কোরআনের এই কাপড়টার মর্যাদা বাড়লো কেন? এই কাপড়ের উপরে তো পা রেখে আমরা বসছি, এইখানে এই কাপড় পরনে আছে, গায়ে আছে, কাপড় দিয়ে কত কাজ করা হয়, সেই সব কাপড়ে পাও লাগলে
পেশাব পায়খানা লাগলে কিছুই মনে করি না, কিন্তু ওই কাপড়টায় তাও লাগলে পরে আটকে উঠি। কারণ মর্যাদা বাড়লো কেন? মাত্র কয়েকটা দিন কাপড়টা কোরআনের সাথে জড়ায় ছিল বলে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই, কয়েকদিন কোরআনের সাথে জড়ানো ছিল বলে এক টুকরা ন্যাকড়া, এক টুকরা কাপড়ের মর্যাদা এরকম বেড়ে গেল, ধরে চুমা খায়। কিন্তু যাদের জন্য নাজিল হলো কোরআন, তাদের মর্যাদা বাড়লো না এক পাইল। এটাই আফসোস। সেই মর্যাদা যদি বাড়াতে হয়, যদি পৃথিবীতে মানুষ হিসেবে, মুসলমান হিসেবে যদি মর্যাদা পেতে হয়, কোরআনের কাছে আসতে হবে। কোরআন তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, আমলের জন্য। সেটুকু না করলে পরে কোরআন শুনে কোনো লাভ নাই। আজকে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী, ওনারা আমাকে বলেছেন রাজশাহীতে তাফসীরি মাহফিল হয় এই ব্যথার রোগীর মতো, গনে গনে ব্যথা ওঠে, কন্টিনিউ করে। মাঝে মধ্যে প্রোগ্রাম হয়, মাঝে মধ্যে হয় না। আর মাঝে মধ্যে যে তাফসীর হয় আবার হয় না, কোন যুক্তিসঙ্গত কারণেই তারা করতে পারেন না। চট্টগ্রামে যেভাবে বছরের পর বছর হয়, ঢাকায় হয়, সিলেটে হয়, খুলনায় হয়। চট্টগ্রামে এবার 24 বছর পূর্ণ হবে ইনশাআল্লাহ। আগামী বছর তারা রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। কাবা শরীফের ইমাম এবং মসজিদে নববীর ইমাম তারা নিয়ে আসবেন এই উপলক্ষে। কাবা শরীফের ইমাম সাহেব ইতিপূর্বে দুবার এসেছেন চট্টগ্রামের তাফসীর মাহফিল দেখার জন্য। জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসেছেন। তারা এসে মাহফিল থেকে বলেছেন, পৃথিবীর বহু জায়গা ঘুরেছি, কিন্তু কোরআন শরীফের এত বড় মাহফিল জিন্দেগিতে দেখিনি। সুবহানাল্লাহ। সুতরাং ওনারা আমাকে বলেছেন, দাওয়াতুল ইসলাম ট্রাস্ট বলেছেন, এবছর থেকে তারা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল কন্টিনিউ করবেন, প্রতি বছর করবেন এই মাহফিল ইনশাআল্লাহ। তাদের এই মহান উদ্যোগ, এই নিয়ত আল্লাহ যেন দয়া করে কবুল করেন বলি আমিন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। যত বেশি তাদেরকে স্মরণ করাবে ততই মুমিনদের ফায়দা হবে। স্মরণ করাবে কি? স্মরণ করাবে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা। যত শোনানো যাবে ততই ফায়দা হবে। সুবহানাল্লাহ। আমি তাই চিন্তা করলাম, যেহেতু তারা এবছর থেকে কন্টিনিউ করবেন বলেছেন, আমিও শুরু থেকেই শুরু করি। যেই সূরাটা না হলে নামাজ হয় না, আসুন সেখান থেকেই শুরু করা যাক। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এটা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। কেন হবে না? এটার মধ্যে আছে কি? তা কি কখনো আমরা ভেবে দেখেছি? আমরা কি কখনো চিন্তা করেছি? করি নাই। খুব কম লোকে করেছি। বেশি লোকেরা এই চিন্তাটা করি নাই যে সূরা ফাতিহার উপরে লাগছে কি, প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রতি রাকাতে পড়তেই হবে, বিষয়টা কি। আসুন প্রথমে তেলাওয়াত করি, তারপরে আমরা এর গভীরে যেতে চেষ্টা করি। বিমাশিয়াতিল্লাহি তাআলা বিইজনিল্লাহি তাআলা। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে, সূরাটি মক্কায় অবতীর্ণ, 7টি আয়াতে সম্পন্ন। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে যে জিনিস দিয়ে
উদ্বোধন করা হয়, ইফতিতাহ করা হয়, ওপেন করা হয়। কোরআনে কারীমের ওপেনিং সূরা সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহা হচ্ছে প্রথম সূরা যা একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এর আগে যত সূরাগুলি যদি ক্রমবিন্যাস হতো এভাবে, নাজিল হয়েছে যেভাবে, সেইভাবে যদি ক্রমবিন্যাস হতো, তাহলে সূরা আলাক দিয়ে কোরআনের শুরু হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। কোরআনের সূরাগুলি বিন্যস্ত করা, কোন সূরার পর কোন সূরা, এগুলিও আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের কথিত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাতে বলেছেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ অথেন্টিসিটি, সম্পূর্ণ পিউরিটি, সমস্ত রকমের পবিত্রতা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, সব রকমের স্বচ্ছতা নিয়েই কোরআন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটি অক্ষরের পরিবর্তনের কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এর অনেকগুলি নাম আছে। এটার নাম উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুস সওয়াল, সূরাতুস শিফা, সূরাতুল কানজ, সূরাতুদ দুআ, অনেকগুলি নাম আছে। অন্তত হাদিস শরীফের মধ্যে আমি এর 40টি নাম পেয়েছি। একটি নামও কারো বানানো নয়, সবগুলি নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতেই হবে কত বড় গুরুত্ব সূরা ফাতিহা, যে নামাজ হবেই না সূরা ফাতিহা দিয়ে শুরু না করলে। প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতের প্রথমেই সূরা ফাতিহা পড়তে হবে, পড়তে হবে, বাধ্যতামূলক। কেন? এইটা যদি বুঝতাম আমাদের কিসমত কবে ভালো হয়ে যেত। আমাদেরকে বুঝতেই হবে কত বড় গুরুত্ব সূরা ফাতিহা, যে নামাজ হবেই না সূরা ফাতিহা দিয়ে শুরু না করলে। প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতের প্রথমেই সূরা ফাতিহা পড়তে হবে, পড়তে হবে, বাধ্যতামূলক। কেন? এইটা যদি বুঝতাম আমাদের কিসমত কবে ভালো হয়ে যেত। 7টি আয়াত, লক্ষ্য করুন, এদিক ওদিক তাকাবার কোনো দরকার নাই। সূরা ফাতিহার 7টি আয়াত যদি ব্যাখ্যা করা হয় তাহলে 30 পারা কোরআন হয়ে যায়। 30 পারা কোরআন যদি সামারাইজ করা হয়, সূরা ফাতিহার 7টি আয়াত হয়ে যায়। সূরা ফাতিহা এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব। কিতাব মানে কোরআন। এই কোরআনের মা নয়, কিন্তু শব্দের অর্থ শুধু মা নয়, উম্মুন মানে মা, কিন্তু এইখানে উম্মুন মানে মা নয়। মায়ের গর্ভে যেমন মায়ের গর্ভ দিয়ে এই সন্তান বের হয়, সূরা ফাতিহার পেট দিয়া কোরআন শরীফ বের হয়েছে, কথাটা এমন না। শব্দের আর এক অর্থ হলো সেন্টার, কেন্দ্র। যেমন মক্কাকে বলা হয় উম্মুল কোরা, গ্রাম সমূহের কেন্দ্র। সেনাবাহিনীর পতাকাকে উম্মুন শব্দ বলা হয় আরবিতে। এর অর্থ হলো সেনাবাহিনীর কেন্দ্র, মূল কেন্দ্র, সেন্টারটাকে বলা হয়। উম্মুল কিতাব মানে কোরআনে কারীমের সেন্টার। কোরআনে যা বলা হয়েছে সমস্ত কথাগুলিকে সামারাইজ করলে তা সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। এইটাকে 3টি ভাগে ভাগ করা যায়। সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টি আয়াত। 3 ভাগে ভাগ করা যায়। এটাকে আপনি এক কথায় অভিনন্দন পত্র বলতে পারেন। এটাকে একটা অভিনন্দন পত্র বলা যায়। এই অভিনন্দন পত্র আল্লাহর শিখানো। বান্দারা অভিনন্দন পত্র দিচ্ছে কাকে? আল্লাহকে দিচ্ছে, আল্লাহর শিখানো ভাষায়। এর প্রথম অংশে রয়েছে আল্লাহ পাকের প্রশংসা। দ্বিতীয় অংশে আছে কারা এই প্রশংসা পত্র, অভিনন্দন পত্র দিচ্ছে কারা।
তৃতীয় অংশে আছে প্রশংসা যারা করছে, অভিনন্দন পত্র যারা দিচ্ছে, তাদের ডিমান্ড কি। মূল তিনটি অংশে ভাগ করা যায়। আমি চেষ্টা করব এই তিনটি অংশে আপনাদের সামনে পেশ করার জন্য, যদি আল্লাহ আমাকে সে তৌফিক দান করে। অভিনন্দন পত্র এই জন্য বললাম, আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী আসে তাহলে দেখবেন লোকেরা মানপত্র দেয়, দেয় না মানপত্র? এটাই মানপত্র, এটাই অ্যাড্রেস টু ওয়েলকাম, এটাই হচ্ছে অভিনন্দন পত্র তাকে দেওয়া। এর মধ্যে প্রথমেই কিন্তু বলা হয় না, মন্ত্রী মহোদয় আপনি যে আসছেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট দিয়ে যাইতে হবে, না দিলে কিন্তু উপায় নেই, এ কথা বলা হয় না। প্রথমেই প্রশংসা, দেখেন না কি কায়দার প্রশংসা। হে সংগ্রামী জননায়ক, জনগণের বন্ধু, যদিও জনগণ তার ঘৃণা করে। আপনার আগমনে আকাশ বাতাস, রাজশাহীর গাছপালার পাতা পোতা কি করবে, দিশা করতে পারেন। ভাষার ফুল ঝুরি ছুটানো হয়, তারপরে বলা হয় আমরা হচ্ছি অমুক, আমরা স্কুলের কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, আমরা ইট চাই, বালু চাই, সিমেন্ট চাই, বাসার মতো বাঁচতে চাই, নানান দাবি দেওয়া আছে। প্রথমে প্রশংসা করা হয় বলে তার মনটা নরম হয় আর কিছু দিয়ে দেয়। এই জন্য প্রশংসা, মূল প্রশংসার মালিক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী কেউ নয়। প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন কে? সবাই বলে আল্লাহ। তিনি হচ্ছেন একমাত্র প্রশংসার মালিক। আল্লাহ পাক আমাদের, আমরা আল্লাহর কত ইহসান। আল্লাহ পাকের প্রশংসা কোন ভাষায় কি শব্দ প্রয়োগ করে বললে পরে তিনি খুশি হবেন, তা কি গোলামের জানার কথা? আমরা গোলাম আর তিনি মহান প্রভু। আমাকে কোন মডেল ছাড়াই তিনি সৃষ্টি করেছেন, কোন মডেল ছাড়াই এই আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমি কেমনে করব? তিনি দয়া করে আমারে শিখাই দিয়েছেন, বান্দা এইরকম করে কর সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ পাক বলছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হতে পারত। প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, তা না করে আল বলা হয়েছে, প্রথমে আলিফ লাম লাগানো হয়েছে। এটাকে আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম ইস্তেগরাকি বলা হয়, অর্থাৎ আলিফ লামের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে সর্বকালের, সর্বযুগের প্রশংসা বলতে যা কিছু বুঝায়, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন ওই আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের সৃষ্টি জগতের পালন কর্তা হন। এখন এটার ব্যাখ্যা, প্রশংসা করছি কার? আল্লাহ পাকে। কোন আল্লাহর? যিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। রব্বুল আলম নয়, রব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক বহুমাত্রিক জগতের কনসেপশন পৃথিবীর মানুষকে দিয়ে দিলেন। জগৎ একটা না, যে জগতে তোমরা বাস করো, বহুত জগৎ আছে। এ সমস্ত জগতের মালিক তিনি। পৃথিবী, আমরা আমাদের ধারণা, সাধারণ ভাষা ধারণা হলো পৃথিবী একটা জগৎ, এক জগতে আসি আর এক জগতে আমরা যাব, পরকালে যাব, এই দুইটা জগতের ধারণা আছে। কোরআন শরীফ সর্বপ্রথম একজন নিরক্ষর উম্মি নবী, যিনি লিখতে জানেন না, পড়তে জানেন না, নিজের নাম সই করতে পারেন না, তার মুখ থেকে সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন বহুমাত্রিক বিশ্বের ধারণা, বহুমাত্রিক জগতের ধারণা। এই পৃথিবী একটি জগৎ, এই পৃথিবীর তলায় আর একটা জগৎ, সমুদ্র একটা জগৎ, সমুদ্রের তলায় আর একটা জগৎ, মহাশূন্য একটা জগৎ, এই মহাশূন্যের ভিতরে রয়েছে অসংখ্য জগৎ। শুধু সৌরজগৎ একটা নয়, এক একটি সৌরজগতের মধ্যে রয়েছে অসংখ্য সৌরজগৎ। চিন্তা করলে খেই হারিয়ে ফেলতে হবে। তিনি রব। এখন রব কাকে বলে? আলমের কথায় পরে আসি। রব বলা হয় ওই শক্তিকে, রবের অনেকগুলি অর্থ আছে,
শাসনকর্তা, প্রভু, মালিক, বন্ধু, প্রতিপালনকারী, রক্ষাকারী, অনেক অর্থ আছে রব শব্দে। কিন্তু রব শব্দের এক বাক্যে বুঝিয়ে দেওয়ার মতো একটা বাক্য আছে যেটা দিয়ে বোঝানো যায় রব কাকে বলে। সেটা হলো এরকম, সৃষ্টি জগতে, লক্ষ্য করুন, সৃষ্টি জগতে যা, যখন, যে জিনিস যতটুকু প্রয়োজন, ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে, ডিমান্ড করার আগে যিনি তা পৌঁছে দেন সৃষ্টির কাছে, তার নাম রব। মায়ের পেট থেকে যখন এসছিলাম মুখে দাঁত ছিল না, দাঁতের দরকারও ছিল না, তখন খাবো তো লিকুইড খাবার, এই জন্য দরকার ছিল না। কিন্তু যখন মায়ের বুকের দুধ খাওয়া শেষ হলো তখন তো আমার শরীরে বেশি প্রোটিন প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন, ভিটামিন প্রয়োজন। সেজন্য আমার আমিষ জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে, গোশ খেতে হবে, মাছ খেতে হবে, শাকসবজি খেতে হবে। তখন দাঁতের প্রয়োজন ছিল। এই দাঁতগুলি কি পাওয়ার জন্য আল্লাহর কাছে পৃথিবীর কেউ কি কখনো দরখাস্ত করেছিল? চাওয়ার আগে দাঁতগুলিকে মুক্তোর মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এই কথাগুলিকে বলা হয়েছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এক একটা পয়েন্ট আল্লাহ কোরআনে এনেছেন আর বলেছেন এই হচ্ছে তোমাদের রব, ইনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ, যিনি তোমাকে এই প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মিটিয়ে দিয়েছেন। মানুষ যদি তার হিউম্যান বডি, মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায় তাহলে দেখতে পাবে তার রব কত বড় শক্তিশালী, কিভাবে প্রয়োজন মিটিয়েছে। সুবহানাল্লাহ। এই যে দুটি চোখ, এই চোখ দুটি যদি না থাকতো তাহলে আমার মাকে আমি দেখতে পেতাম না, এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না। যার চোখ নাই, দৃষ্টি শক্তি নাই, সে জানে কত বড় সম্পদ থেকে সে বঞ্চিত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে সম্পদ আমাদেরকে জন্মসূত্রে দিয়েছ, এই চোখের নিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত কেড়ে নিও না। এই দুটি চোখ দিয়ে আমরা সব সময় নেগেটিভ দেখি। এই নেগেটিভ দৃশ্যগুলিকে চোখের মধ্যে পজিটিভ করে কে দেয় বলতে পারে? বলেন কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ করে দেখার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের চোখের ভিতরে পানি আছে। চোখের আমরা যে পলক মারি, এই চোখের পলক আপনারা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? রাজশাহীতে কেমন হয় বলেন? রাজশাহী শুধু নয়, চাঁপাইনবাবগঞ্জ, সারা দুনিয়ায় সমস্ত সৃষ্টি জগৎ তাদের চক্ষুগুলি অটোমেটিক ওঠানামা করে। কেন? কারণ হচ্ছে এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে পলিউশন। এই পলিউশন, এই জার্মগুলি অনবরত ধূলিকণা আপনার চোখের মধ্যে প্রবেশ করছে। এটা অনবরত যেভাবে প্রবেশ করছে, যদি ক্লিন করা না হয় তাহলে 2-5 বছর বা এর থেকে বেশি কম সময়ের মধ্যে দৃষ্টিশক্তি আপনার নষ্ট হয়ে যাবে। রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আপনার চোখের ভিতরে পানি তৈরি করে দিয়ে, মেডিসিন আকারে পানি দিয়ে চোখের পলকের পাতাকে ওঠানামা করিয়ে প্রতি মুহূর্তে চক্ষুকে আল্লাহ পাক ক্লিন করে দিতেছে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব। প্রয়োজন চাওয়ার আগে সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন তো, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে বাধ্যতামূলক করা হয়েছে কেন? এগুলো বুঝলে পরে আপন ইচ্ছায় সেজদা মাথা মতো হয়ে যাবে। নাস্তিক হইতে পারে না, নাস্তিক হয় কপাল পোড়ারা। কারা হয়? করা জোরে বলে, নিতান্ত কপাল পুড়িয়া ছাই হয়ে গেছে। ওই হতভাগ্যরা ছাড়া নাস্তিক কেউ হইতে পারে না। এই জন্য দেখবেন নাস্তিক হয়, আমি যতটুকু চিন্তা করে দেখছি পড়াশোনা করিয়া, দার্শনিক আর সাহিত্যিক, এই দুই ধরনের লোক নাস্তিক হয়। বড় বড় বিজ্ঞানী যারা, চিকিৎসা বিজ্ঞানী, এইসব লোকেরা নাস্তিক হয় না। আল্লাহ মানুক আর না মানুক, এই কথা অন্তত বলে এই বিশ্ব প্রকৃতি পরিচালনা করার জন্য নিশ্চয়ই কোন সুপার পাওয়ার আছে যা আমরা বুঝি না। জিনিসটা কি স্বীকার করে কিছু একটা আছে, কিছু না কিছু আছে, নইলে সিস্টেমেটিক ওয়েতে এত সুন্দর করে এই বিশ্ব পরিচালিত হতে পারে না। শুধু শরীরটা দেখেন, বডির দিকে তাকান, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রব্বুল আলামিন কারে কয়? সুবহানাল্লাহ।
এই বডিটাকে হিটেড রাখার জন্য, তাপ রাখার জন্য, তাপ না থাকলে তো আপনি মরে যাবেন, হিম শীতল হয়ে মরে যাবেন। বডিটাকে তাপ রাখার জন্য, বডিটাকে কার্যকরী রাখার জন্য মানুষ খায়। খাওয়ার পরে এ দিয়ে রক্ত তৈরি হয়। রক্তগুলি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য একটা জেনারেটর লাগে। একটি জেনারেটর আল্লাহ পাক মানুষের বডির মধ্যে দিয়ে দিয়েছেন। জেনারেটরের নামটা কোন তো আপনারা কি বলে? হার্ট। হার্ট নামক একটি জেনারেটর বুকের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এটা এইরকম সংকুচিত আর সম্প্রসারিত হচ্ছে অনবরত, ঠিক না? এই সম্প্রসারণ সংকোচন এই পদ্ধতির মধ্য দিয়ে অনবরত রক্তগুলিকে মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে বলে পা থেকে পায়ের পাতায় যদি কাটা ফোটে মাথায় টের পায়, মাথার চুল ধরে টান দিলে পায়ে টের পায়। পায়ে কাটা ফুটলে যদি মাথায় টের না পায়, চুল ধরে টান দিলে যদি পায়ে টের না পায়, বুঝতে হবে বডিতে কি হয়েছে, প্যারালাইসিস হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই যে রগগুলি আল্লাহ সেট করেছেন আঙ্গুলের মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত যতগুলি রগ, নার্ভ, এই নার্ভ সিস্টেম বডির মধ্যে যা আছে সমস্ত নার্ভগুলি যদি একটার পর একটা সাজানো যায়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 3 একর জমিন লাগবে সাজায় রাখতে, এবং সবগুলি যদি জোড়া দেওয়া যায় তাহলে এই পৃথিবী অন্তত একাধিকবার প্রদক্ষিণ করা যাবে। শুনতে কেমন লাগে, যেটা কি সম্ভব না সম্ভব, চিকিৎসা বিজ্ঞানী বড় বড় চিকিৎসকদের সাথে যারা নাকি হিউম্যান বডি নিয়ে মানুষের শরীর কাটাকাটি করে, ওদের কাছে জিজ্ঞেস করবেন মানুষের শরীরে আল্লাহ কত রগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন রগ কারে বলে। আপনি খুব খেয়েছেন, বিশেষ করে চাকরি বাকরি যারা করেন, সরকারি চাকরি, আমার তো এখন অফিসারদের সামনে ওয়াজ করার সুযোগ আছে। আমি বলি অফিসার ভাইরা, হালাল পয়সা যা পান তাই দিয়ে শাকসবজি খান, হারাম পয়সা দিয়া বড় বড় পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, কলিজা, ব্রেন, জমের খাওয়া খাবেন, অল্প দিনের মধ্যে হার্টের করোনারি আর্টারি ব্লক হয়ে যাবে, ঠাস করে মরে যাবেন। এই জন্য যে বেতন পান ওই বেতন দিয়া ছোট ছোট কাসকি মাছ খান, মলা ডলা খান, পুঁটি মাছ খান, ফসফরাস আছে, চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে, পালং শাক খান, কচু শাক খান, 100% ক্যালোরি আছে। বিদেশি আপেল বেশি পয়সা দিয়া না খাইয়া দেশের পেয়ারা খান, 2টা আপেলের শক্তি একটা পেয়ারার মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বডিটাকে ঠিক রাখার জন্য এই ব্যবস্থা করলেন। এখন আপনি খাইছেন বেশি, খুব বেশি খেয়ে ফেলেছেন, ফলে হার্টের ভিতরে যে আর্টারিগুলি আছে আর্টারির ভেতরে চর্বি হয়ে গেছে, চর্বি হয়ে রক্ত যাতায়াত করা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে হার্টে বেদনা শুরু হলো, ডাক্তারি পরিভাষায় এটাকে অ্যানজাইনা বলা হয়। এখন এনজিওপ্লাস্টি করতে হবে, অথবা বেলুন এনজিওপ্লাস্টি করবে, করে ওটাকে সাফ করবে। এতে যদি সাফ না হয় তাহলে ওপেন সার্জারি করতে হবে। ওপেন বাইপাস অপারেশন করে বুক ফাড়িয়া কলিজা বাইর করিয়া ওই ব্লক হওয়া যে রগ আছে সেই রগটা ফালাই দিয়ে আরেকটা রগ লাগবে। এই রগ পাবেন কোথায়? গরুর রগ এনে দিতে হবে না, ছাগলের রগ দিলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাঁটুর ভিতরে, রানের ভিতরে, পায়ের ভিতরে, হাতের মধ্যে স্পায়ার পার্টস রেখে দিয়েছে। ডাক্তারেরা অপারেশন করতে গিয়ে রানের থেকে, পায়ের হাঁটুর নিচ থেকে, হাতের থেকে সেই রক্তটা নিয়ে ব্লক হওয়া রক্তটাকে ফেলে দিয়ে ওই রক্ত দিয়ে আবার তার জীবন সঞ্চারণকারী রক্ত যাতায়াতের রাস্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমনি পড়তে বলা হয় না। এটা পড়লে আর জানলে নাস্তিকের বাপও যদি হয় আর কপালে যদি হাবিয়া বেজক না থাকে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মাথাটা, এর মধ্যে রয়েছে অসংখ্য সেল, অসংখ্য কোষ। এই কোষগুলি বিভিন্ন কাজ করে। ব্রেনটাকে হাড্ডির মধ্যে রাখা হয়েছে। দেখেন আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহর জ্ঞান সর্বোচ্চ। সুবহানাল্লাহ বলে। এটা যদি গোস্ত দিয়ে আল্লাহ বানাইতেন, মাথাটারে গোস্ত দিয়ে বানাতেন, এর মধ্যে হাড্ডি মাটি না থাকতো, তাহলে হকি স্টিক লাগতো না, কিল দিয়েই মানুষের মারি ফেলা দিত। কঠিন হাড্ডি
দিয়ে যেমন তেমন বাড়িতে ভাঙবে না, কঠিন হাড্ডি দিয়ে তার ভেতরে ব্রেনটাকে রাখা হয়েছে। সামান্য পানি আছে ওখানে, মাখন যেমন ভাসে, ব্রেনটা এভাবে ভাসতে থাকে সামান্য পানির মধ্যে। চতুর্দিকে হাড্ডি, তো হাড্ডির সাথে বাড়ি লাগলে ব্রেনের ক্ষতি হবে, এই জন্য নরম পর্দার মধ্যে ওটাকে খুব আস্তে করে আলতো করে রাখা হয়েছে। এর মধ্যে অসংখ্য সেল, শোকের অনুভূতি, বুদ্ধি, মেমোরি, আনন্দ, ফুর্তি, চিন্তা, প্রজ্ঞা, মেধা, যাই আপনি বলবেন, সবটার আলাদা আলাদা সেল রয়েছে ব্রেনের ভেতরে। মেমোরি সেল, কম্পিউটারের মেমোরি সেলে আর কি বলে? বিজ্ঞানীরা বলেছেন মানুষের যে মেমোরি সেল আছে, এই মেমোরি সেলে পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি যদি সে সংগ্রহ করে তার মেমোরির মধ্যে যদি রাখে, তাহলে 1,00,000 ভাগের 1 ভাগও ভরতে পারবে না। এখন দেখেন, বুদ্ধির একটা সেল আছে, আর শরীরের ভিতরে রয়েছে অসংখ্য লোমকূপ। কোন কোন চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, দেহতত্ত্ববিদরা বলেছেন, অন্তত 13 কোটি লোমকূপ আছে মানুষের শরীরের মধ্যে, 13 কোটি। এই লোমকূপগুলি অনুভূতি শক্তি তার মধ্যে সৃষ্টি করে। হঠাৎ করে আপনি বসে আছেন, অফিসের কাজ করছেন অথবা লেখাপড়া করছেন, হঠাৎ করে অনুভব করলেন আপনার পিঠে ইঞ্জেকশনের নিডেল ঢুকায় দিয়েছে কেউ। রক্তশ্বাসর কে? ও মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন আপনারা। অনুভব করলেন যেহেতু রগগুলি রক্ত ছড়িয়ে দিচ্ছে সর্বত্র, আর লোমকূপগুলি আছে, এই লোমকূপগুলি অনুভূতি শক্তি আছে। অনুভূতি শক্তি যখনই নিডেলটা সে ঢুকায়ছে, সুয়ের চাইতে চিকন, সুতার চাইতে চিকন এই নিডেলটা ঢুকিয়েছে, আপনি অনুভব করেছেন রক্ত চুরি হচ্ছে। এই অনুভব, ওখান থেকে অনুভূতি শক্তি ব্রেনকে খবর দিয়েছে যে রক্ত কিন্তু চুরি হচ্ছে পিঠের থেকে। ব্রেন সঙ্গে সঙ্গে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়েছে, হাত ঠাস ঠাস করে অ্যাকশনে চলে গেছে। এতে কিন্তু সময় লাগে নাই 1 সেকেন্ডও। সুবহানাল্লাহ বলে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। সুন্দর করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্দর করে সাজায়া গুছায়া বানায় দিলেন, আর বলছেন এগুলির জন্য কোনো পয়সা দিতে হবে না। মাঝে মধ্যে বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি মাত্র জিহ্বা, চিন্তা করেছেন? একটি মেশিন, টেস্ট মেশিন, একটা মেশিন দিয়ে কত রকমের স্বাদ পাচ্ছেন। পালং শাকের স্বাদ একরকম, লাল শাকের আর এক রকম, কদু শাকের আর এক রকম, কদুর এক রকমের, কপির আর এক রকমের, মূলার এক রকমের, পটলের আর এক রকমের, কই মাছের এক রকমের, বোয়াল মাছের আর এক রকমের, খাসি এক রকমের, মুরগি আর এক রকমের, হাজারো স্বাদ একটা জিহ্বা দিয়ে অনুভব করছেন। অত সেই জিহ্বা আল্লাহু আকবার বলেন না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে না, পুরা সৃষ্টি জগতের প্রয়োজন তিনি মিটিয়েছেন এমনি করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, এই অক্সিজেন নিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কোন ফ্যাক্টরি কি আছে এই বিষাক্ত পয়জনকে রিফাইন করে এটাকে সুন্দর করে আবার আমাদের জন্য গ্রহণ উপযোগী করার মতো পৃথিবীতে কোনো অক্সিজেন ফ্যাক্টরি আছে কি? মানুষের তৈরি করা নাই, এটাও আল্লাহ তৈরি করে রেখেছেন। অসংখ্য গাছ, অসংখ্য গাছ, গাছপালার এই সবুজ রং, সূর্যের তাপ এসে পড়ে, এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়। কার্বন ডাই অক্সাইড গুলি গাছের খাদ্য, ওরা কার্বন ডাই অক্সাইড খাইয়া অক্সিজেন বানাইয়া আমাদের শ্বাস প্রশ্বাসের জীবন ধারণের জন্য সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন, সবকে সৃষ্টি করেন, তারপরে আবার তার চলার পথের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে শ্বাস প্রশ্বাস করলাম, নিলাম, এজন্য আল্লাহ আমাদের কাছে কোনোদিন পয়সা চান নাই। বলেছেন, বান্দা মাঝে মধ্যে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টি করলেন তিনি, এমন রব সৃষ্টি করেছেন আর সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। বড় হওয়ার পর, দুনিয়া আসার পর খাদ্যের প্রয়োজন ছিল,
কেউ খাদ্য বানায় রাখে নাই, আল্লাহ মায়ের বুকের মধ্যে খাদ্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ, এই দুধটি শুধু খাদ্য নয়, এটা পানীয়। অন্তত 6 মাসের মধ্যে বাচ্চাকে পানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। দুধের মধ্যে পানি আছে, ওষুধ আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, রোগের প্রতিষেধক রেমেডি রয়েছে। সুবহানাল্লাহ। কত শ্রদ্ধা দেওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনকে। আর পাগলেরা কয় সব নাকি এমনি এমনি হয়েছে, দেয়ার ইজ নো গড। কত বড় ছাগল! আল্লাহ দেখছেন অবস্থা। এই মানব গোষ্ঠী সৃষ্টি করে, প্রাণী জগৎ তৈরি করে, তাদের চলার পথ দেখিয়ে দিয়েছে, সকলের প্রয়োজন মিটিয়েছে। আমার দেশের কুকুর, শ্রীগল, বিড়াল ওরা এক ধরনের, আবার শীত প্রধান দেশের কুকুর, বিড়াল, ছাগল ওরা আবার আর এক রকম। কিরকম? ইউরোপ আমেরিকায় কুত্তাকে ইংরেজিতে ভোকে, ইংরেজিতে ডাকে না। আলাদা কিরকম? আলাদা হচ্ছে এই আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমও কম, শীতও কম। এস্কিমোরা যে দেশে বাস করে, স্কটল্যান্ডে, কানাডায় এবং আমেরিকা, ইউরোপের বিভিন্ন শীত প্রধান দেশগুলিতে মানুষেরা কম্বল গায়ে দেয়, নানান রকমের শীত বস্ত্র পরে, কিন্তু জঙ্গলি প্রাণী যেগুলি আছে তাদের তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। প্রচন্ড শীতের ভিতরে বাঘগুলি, সিংহগুলি, কুকুরগুলি, হরিণগুলি শীতে মারা যাবে নাকি? তাহলে আল্লাহর নাম রব্বুল আলামিন হইল কেমনে? এই জন্য রব্বুল আলামিন শীত প্রধান দেশের প্রাণীগুলির গায়ে লম্বা লম্বা পশম দিয়ে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমার রব, ইনি হচ্ছেন তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন শরীফে এই কথাগুলি আল্লাহ বলেছেন। আমি যা বলতেছি সব কোরআন শরীফের রেফারেন্স হয়েছে। আল্লাহ পাক বলছেন এই হচ্ছে তোমাদের রব। প্রিয় ভাই সব, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন শীত প্রধান দেশ সাইবেরিয়া থেকে শীত যখন সাইবেরিয়ায় পড়বে, স্নো পড়বে, যখন বরফ পড়া শুরু হবে, তার আগেই পাখিরা টের পায়। পাখিরা সেখান থেকে ওড়া আরম্ভ করে, যেহেতু ওই শীতে পাখি বাঁচবে না, ওড়া আরম্ভ করল। উঠতে উঠতে পাহাড় পাড়ি দিল, নদী পাড়ি দিল, সমুদ্র পাড়ি দিল, মরুভূমি পাড়ি দিল। এরপরে সিলেটের সুনামগঞ্জে এসে নামলো। রাজশাহীর কোন জায়গায় নামে নাকি বিদেশি পাখি, অতিথি পাখি? বাঘা দিঘিতেও নাকি নামে। আচ্ছা বলেন তো দেখি, চলন দিলেও নামে। এই পাখিগুলোকে নেভিগেট করলো কে? রাস্তা দেখাইলো কে? যেই পথে এই বিল, এই নদী, এই সমুদ্র পাড়ি দিলে তারপরেই বাংলাদেশ পাবা, কে দেখাইলো পর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন সামান্য মৌমাছির আল্লাহ কত জ্ঞান দিচ্ছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা মৌমাছির মধ্যে কত জ্ঞান দিয়েছেন দেখুন। সূরা আন-নাহল, সূরা আন-নাহলে আল্লাহ পাক বলেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। তোমার রব وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ, তোমার রব মধুমক্ষিকাকে ওহী করলেন। মধুমক্ষিকাকে ওহী করার অর্থ এই নয় যে মৌমাছির কাছে আল্লাহ জিবরাইল পাঠাইছেন, এটা নয়, কিন্তু ভুল বুঝবেন না। ওহী যখন নবীর ব্যাপারে হয় তখন জিবরাইল, আর ওহী যখন নবী ছাড়া কোন প্রাণীর কাছে হয় তখন বুঝতে হবে তার মনের মধ্যে ভাব সৃষ্টি করে দেওয়া। ওহী যখন কোন সাধারণ মানুষের উপরে হয়, যেমন আওহা উম্মিকা ইয়া মূসা, মূসার মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠাইছেন। মূসার মায়ের কাছে যে ওহী আসলো, সেই ওহী ও জিবরাইল নিয়ে আসেন নাই, তার মনের ভেতরে আল্লাহ পাক ভাব সৃষ্টি করেছেন। ইলকা, তার মধ্যে ভাব সৃষ্টি করে দিয়েছেন যে ছেলেকে একটা বাক্সের মধ্যে দিয়া নদীর মধ্যে ছেড়ে দাও। মৌমাছির কাছে জিবরাইল আসে নাই, মৌমাছিকে আল্লাহ পাক তার মনের মধ্যে ধারণা সৃষ্টি করে দিলেন, একটা ভাবের উদ্রেক করে দিলেন। কি? আনিত্তাখিদি মিনাল জিবালে বুয়ুতা, পাহাড়ে, অমিনাস সাজারে, গাছে, অমিম্মা ইয়ারিশুন, এবং লতাপাতা ঝুলন্ত জায়গার মৌচাক বানাও, চাঁদ বানাও। কে বলতেছেন? আল্লাহ। এখন দেখেন এই মৌমাছি, কতগুলি জ্ঞান একটা মৌমাছির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন।
এরে মৌচাক বানাইতে বলা হলো, সে মৌচাক বানালো, বাড়িতে বানালো, পাহাড়ে বানালো, গাছে বানাইলো। আপনারা কি দেখেছেন রাজশাহীতে কোনো বিল্ডিং এ মৌচাক দেখছেন? বিল্ডিং এর কোনায় কানায় দেখছেন না? ঝুলে আছে। এক একটা চাকে একেবারে কম করে হলো 15 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত এক একটা চাকে মধু হয়ে থাকে। এই মৌমাছিকে কে কেমিস্ট্রির জ্ঞান দিল? সুপার গ্লু পাইল কই? এই যে চাকটা আটকে থাকলো, আধা মণ ওজনের মৌচাক ঝুলে আছে, পড়ে যায় না, ঠিক কিনা বলে? কে দিল এই জ্ঞান? এই আটা বানাবার জ্ঞান তার কে দিল? সুবহানাল্লাহ বিহামদিহি। মধু কেটে নিয়ে মানুষ মৌ নিয়ে চলে যায়, তারপরেও 3-4 মাস ঝুলতে থাকে, পড়ে যায় না। কি কঠিন আটা! সুপার গ্লু ফেল, সুপার গ্লু। তারপরে আল্লাহ বলছেন ঘর বানাও। ও ঘর বানাইলো। কি ঘর বানাইলো দেখছেন? 6 কোণ বিশিষ্ট মৌচাক। দেখছেন তো? খালি মধু খাইয়ে না, দেখেন 6 কোণ বিশিষ্ট চেম্বার। প্রত্যেকটি 6 কোণ বিশিষ্ট এক একটা চেম্বার, হাজার হাজার চেম্বার, সবগুলি একরকম, ছোট বড় নাই। অথচ এই চেম্বার গুলি তৈরি করার জন্য তার কাছে কোনো আর্কিটেক্ট প্ল্যান ছিল না। ওর ইঞ্জিনিয়ারিং জ্ঞান আল্লাহ দান করেছে। ওর কাছে মেশিন টুল ছিল না, ওর কাছে কোনো জ্যামিতি বক্স ছিল না। অথচ 6 কোণ বিশিষ্ট চেম্বার গুলি সে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আপনারা বাবুই পাখির বাসা দেখছেন? কি নাস্তিক ফাস্তিক এগুলি কপাল পোড়া। বাবুই পাখির বাসা এইটারে বানানো তো দূরের কথা, কোন ইঞ্জিনিয়ার এটারে খুলতেও পারবে না। ঢাকায় যান বুয়েটে, যারা ওই জায়গায় যারা পড়ায় তাদের কোন যেটা খোলো, বানানোর দরকার নেই, খুলে দাও। ছিঁড়া শেষ করবে, খুলতে পারবে না। সারা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে, খেজুরের পাতা, নারকেলের পাতা, তালের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে কিভাবে তৈরি করেছে। তারপরে দেখছেন তার কাণ্ডটা কি? নিচে ঢোকার রাস্তা রেখেছে, এখানে সে ড্রয়িং রুম বানাইছে, এরপরে মাস্টার বেডরুম। নিচের থেকে যদি আক্রান্ত হয়, ডিফেন্সিভ জ্ঞান তার কত! নিচের থেকে যদি আক্রান্ত হয় তাহলে তো মারাই পড়বে। এই জন্য বেডরুমের কাছে আবার এক্সিট রেখেছে, ওখান থেকে ইমার্জেন্সি এক্সিট চালাবার জন্য পথ রেখেছে। এখন এই যে তার মাস্টার বেডরুম, যেখানে তারা স্বামী স্ত্রী দুজনে কনজুগাল লাইফ লিড করবে, সেই জায়গায় আরইবি, পল্লী বিদ্যুৎ অথবা ডেসা, এরা কেউ সেখানে বিদ্যুৎ সাপ্লাই দেয় না। এরা এমনই বেরোসি, কেরোসিন দিয়েও বাতি জ্বালাবার উপায় নাই, তাহলে বাড়ি আগেই পুড়ে যাবে। ওর মাথায় কে জ্ঞান দিল? একটু কাদা এনে লাগাইয়া, আমি নিজের চোখে দেখছি, কিছু কাদা এনে ভেতরে লাগাইয়া বেডরুমে, ওইখানে কিছু সংখ্যক জোনাকি পোকা, 5-10টা জোনাকি পোকা ধরে এনে কাদার মধ্যে কল্লা ঢুকাইয়া পাছা দাঁড় করে রেখেছে। অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখুন মৌমাছিকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে। মৌমাছি ঘর বানাইলো সুন্দর করে। তারপর আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এরপর মৌমাছিকে বললেন তুমি যাও, বাসা বানানো হয়েছে, এবার মধু আহরণ করো। মধু আহরণ করার জন্য মৌমাছি ছুটে গেল। প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি তার নিজের চাক থেকে 10 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় ফুলের রস আনার জন্য। আল্লাহ বলছেন প্রত্যেক ফুল থেকে সুম্মা কুলি মিন কুল্লি সামারা, প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, এরপরে আল্লাহর দেখানো পথে চলতে থাকো। তার মানে কি? সে যখন মনে করেন রাজশাহীতে এই মাদ্রাসার ভাঙ্গা কোনায় একটা চাক সে বানিয়েছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে সে ফুলের মৌ আনতে গেছে। ওইখান থেকে আনার পথে আল্লাহ বলছেন আল্লাহ প্রদর্শিত পথকে ভুলে যেও না, সেই পথেই তুমি চলতে থাকো। সে ওই পথেই ফিরে আসে। এই জায়গার এই চাকের মৌমাছি কোনোদিন মৌ আনতে গিয়ে 10 মাইল দূরে গিয়ে পথ হারাইয়া চাপাই নবাবগঞ্জে গিয়ে লতিফুর রহমান সাহেবের কাছে জিজ্ঞেস করে না যে আমার বাসা কোথায়।
কোন মৌমাছি পথ হারায়? পথ হারায় না। প্রত্যেকেই তার ভাষা চিনতে পারে এবং তার ভাষায় ফিরে আসে, অথচ তার কাছে কোনো মেশিন নাই, কোনো কম্পাস নাই। সমুদ্রের ভিতরে নাবিকরা তারা পথ চলে, তাদের কাছে যেমন রাডার আছে, কম্পাস আছে, আকাশের তারকা আছে, এগুলি দেখে তারা পথ নির্ণয় করে। এই মৌমাছির পথ নির্ণয় করার ব্যবস্থা কে করে দিলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। এবার মেডিকেল সায়েন্স অনেকগুলি ফুলের মৌসে আনছে, একরকম ফুলের আনে নাই। এগুলি তো প্রয়োজন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলি সে পেটের মধ্যে রাখলো আর এগুলি একত্রিত করলো। আল্লাহ পাক বললেন, আমি মানব গোষ্ঠীর জন্য রোগের প্রতিষেধক বানাই দিলাম মধুকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই সব নিদর্শন বুঝবে কারা? যারা চিন্তা করে, যারা গবেষণা করে, যারা জন্মের খাওয়া খায় আর পেট ঘষে, নাভিটারে গর্ত বানায়, পেটটারে বড় বানায়, তেল আর পানি দিয়ে ঘুরাইতে থাকে আর তামসা করতে থাকে, ইট ড্রিঙ্ক আর বিমেরি, এই সব চিন্তা করতে থাকে। এরা কিছুই বুঝবে না। বুঝবো এই স্বপ্ন যাদেরকে আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, তারাই বুঝতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ওই পূর্ণতা সম্পর্কে কেউ যদি 1 ঘন্টা চিন্তা করে, কোন বান্দা যদি 1 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা যদি চিন্তা করে, গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। যত চিন্তা করবে ততই মাথা নুয়ে আসবে। কোরআনে বারবার বলা হয়েছে, আয়াতিন লিউলিল আলবাব, আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা এগুলি বুঝবে। বুদ্ধি থাকলে বুঝবে না। বুদ্ধি আর জ্ঞান দুইটা জিনিস। আল্লাহ পাক কোরআনে কোথাও বলেন নাই যে আমার কাছে বুদ্ধি চাও। কি চাইতে বলা হয়েছে? জ্ঞান। আল্লাহ পাক বলেছেন, আমি সমস্ত নবীদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দেইনি। বুদ্ধি চাইতে জ্ঞানের পাওয়ার বেশি। কোনটার পাওয়ার বেশি? জ্ঞান। বুদ্ধি দেই নেই, কথার অর্থ হলো শুধু বুদ্ধি নয়, জ্ঞান সমৃদ্ধ বুদ্ধি, জ্ঞান সম্পূর্ণ আলাদা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে জ্ঞান দান করেছি, সব রকমের নাম তাকে আমি দান করেছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লোকমানকে জ্ঞান দান করেছি। আর মানুষকে বলা হয়েছে আমার কাছে জ্ঞান চাও। কিরকম? রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শুধু বুদ্ধি যাদের থাকে, এই বুদ্ধির কারণে মহাবুদ্ধিজীবী হয়ে যায়, বুদ্ধির ঠেলায় আল্লাহরই অস্বীকার করে ফেলে। এই জন্য জ্ঞানের কাছে আসতে হবে। মূল জ্ঞান আল্লাহর কাছে। মূল জ্ঞান কার কাছে? আল্লাহ পাকের কাছে। তিনি হচ্ছেন কি? রব্বুল আলামিন। পড়েন সবাই আবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। সে আল্লাহ পাকের যিনি তামাম জাহানের তালনেওয়ালা, সৃষ্টিকর্তা। সে আল্লাহ পাকের প্রশংসা করছি। এর উপরে আলোচনা করতে গেলে অনেক রাত হয়ে যাবে, শেষ হবে না। সূরা ফাতিহার উপরে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 5 দিনের আলোচনায় 46 জন হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল। সেইটা আবার ক্যাসেট থেকে উদ্ধার করে সূরা ফাতিহার উপরে তাফসীর বের করেছে জনতা পাবলিকেশনস। ক্যাসেট থেকে উদ্ধার করেছে। 520 পৃষ্ঠা হয়েছে, রয়্যাল সাইজ। 520 পৃষ্ঠা। তাফসীরের নাম তারা রেখেছে তাফসীরে সাঈদী। এর 3টা এডিশন 6 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। 4র্থ এডিশন বাজারে বোধহয় আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো সব কথা তো একদিনে বলা যাবে না, এই জন্য আমরা সামনে আগাই। সূরা ফাতিহা বাধ্যতামূলক করা হয়েছে এই জন্য, সূরা ফাতিহা বুঝলে কোরআন বোঝা যায়। কোরআনকে সামারাইজ করলে সূরা ফাতিহা হয়ে যায়। যখন মানুষ সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হয়ে যান। নামাজের আল্লাহ পাক বলেছেন, নামাজের অর্ধেক আমার আর অর্ধেক বান্দা।
সূরা ফাতিহা দিয়ে ভাগ করা হয়েছে, অর্ধেক বান্দা আর অর্ধেক হচ্ছে আমার, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক বলেছেন হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে যান, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, পড়েন আর রহমানির রহিম। আমরা যেই পড়তেছি এতে কি সওয়াব হচ্ছে না? প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু যখন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, নবীজি বলেছেন প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর রয়েছে। যখন বান্দা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 190টি নেকি আমলনামায় লেখা হয়ে যায়। সূরা ফাতিহা আমিও পড়ছি, আপনারাও পড়ছেন, শুনতে পাচ্ছেন, এবং এতে আমাদের সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি রব, আকাশ এবং জমিনের স্রষ্টা, সবকিছুর মালিক তিনি। আল্লাহ কত বড় এবং কত বিশাল তার সৃষ্টি, তা বোঝার জন্য আগে সৃষ্টি বুঝতে হবে, তারপরে আল্লাহর বোঝা যাবে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা ভেবেছিলেন পৃথিবীর চাইতে সূর্য বড়, পৃথিবীর চাইতে সূর্য বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু পরবর্তী সময় তারা দেখলেন হাবলের যে দূরবীন আছে, এটা সব থেকে বড় পাওয়ারফুল দূরবীন। এই দূরবীন দিয়ে বিজ্ঞানীরা দেখতে পেল যে সূর্যের চাইতে বড় বড় আছে তারকা। ওই যে গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা। কত তারকা? বিজ্ঞানীরা বলেছেন আটলান্টিক মহাসাগরের তীরে যত বালুকণা আছে, সেসব বালুকণা একটা একটা করে গোনা যদি কোনোদিন সম্ভব হয়, আকাশের তারকাপুঞ্জে গুণে শেষ করা যাবে না। তাহলে মহাকাশটা কত বড়? এই বিশাল মহাকাশ, মহাশূন্য, তার ভিতরে রয়েছে এমন এমন তারকা, যে তারকা পৃথিবীর চাইতে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, এরকম 2 থেকে 2.5 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম রয়েছে অসংখ্য তারকা আকাশের ভেতরে। হাবলের দূরবীন আবার অনুসন্ধান করতে লাগলো। অনুসন্ধান করতে করতে ধরা পড়লো, ধারণা করছিল সূর্য বড়, তার থেকে তারকা বড়, আর বুঝি বড় কিছু নাই। এরপরে ধরা পড়লো তারকার চাইতেও বড় হচ্ছে ব্ল্যাক হোল, আরো বড়। এই ব্ল্যাক হোল গুলি এত বড় যে সূর্য 2.5-3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা, সেই তারকা ঘুরতে ঘুরতে কখনো যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে বাচ্চারা বা আপনারা চকলেট চুষে যেমন শেষ করেন, ঠিক সেইভাবে করে মুহূর্তের ভিতরে ওই সব তারকা চুষে নিমিষেই হজম করে ফেলে। এই কথা আবিষ্কার হলো সেদিন, ব্ল্যাক হোলের কথা। কিন্তু কোরআন এই ব্ল্যাক হোলের কথা বলেছে 1400 বছর আগে। সূরা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোলের আইডিয়া দিয়ে দিয়েছেন 1400 বছর আগে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালা তুকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই তারকা সমূহের, শপথ সেই পতিত স্থানের, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তো তারকা কোথায় নিপতিত হয়? বিজ্ঞান আবিষ্কার করে খুঁজে পেয়ে গেল যে ব্ল্যাক হোলের মধ্যেই নিপতিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের সমস্ত সূত্র এখানে দিয়ে দিয়েছেন, সব এখানে আছে। আল্লাহ পাক সেই স্রষ্টা সবকিছুকে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালনা করছেন। এই জন্য বিজ্ঞান পাইয়া খুব লাভালাভি করার দরকার নাই যে বিজ্ঞান সব, কোরআন হলো পুরাণ, কোরআন পুরাতন হয়ে গেছে, বিজ্ঞানী সব। আসলে কিছুই না, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞানীরা যত আবিষ্কার করবে, যত তাদের চিন্তার দিগন্ত খুলবে, ততই
কোরআনের কাছে মাথা নিচু করে ভিক্ষুকের মতো হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বিজ্ঞানের আসল উৎস হলো এই কোরআন। সুতরাং বিজ্ঞানে আর কোরআনে যদি কন্ট্রাডিকশন হয়, তাহলে আপনারা কোনটার উপরে ঈমান আনবেন, বিজ্ঞানের না কোরআন? কারণ বিজ্ঞান হলো অন্ধ, তার দৃষ্টির একটি সীমা রেখা আছে, এর বাইরে সে যেতে পারে না। তার চিন্তার এক সীমা রেখা আছে, এই বর্ডার সে ক্রস করতে পারে না। আর এই কোরআন এসেছে মহাবিজ্ঞানীর কাছে, যার দৃষ্টি শক্তির সামনে কোনো ব্যারিকেড নাই। তিনি কে? আল্লাহ পাক। আপনার আমার চিন্তার ব্যারিকেড আছে, দৃষ্টির ব্যারিকেড আছে, শ্রবণের ব্যারিকেড আছে, আল্লাহর কিটা আছে না। এই জন্য যেখানে আটকে যাবে সেখানে কোরআনের দ্বারস্থ হবে। ওই যে প্রথমে লোকেরা মনে করত যে পৃথিবী ঘোরে, কেউ বলছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরাও ঘুরি। এখন আসলে ঘোরে কে? কে ঘোরে? এই সিদ্ধান্ত কার কাছ থেকে নিবে? এই ঘোরাঘুরির ব্যাপারটা আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ঘোরাঘুরির ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনকে পারে না, দিন রাতকে পারে না। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে সব সন্তরণশীল, সবাই ঘুরতেছে। চাঁদও ঘোরে, সূর্যও ঘোরে, তারকাও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরতেছে। ঘুরছে বলেই টিকে আছে। ঘোরা যেদিন বন্ধ হবে, যখন এই ঘুরন্ত এই ঘূর্ণায়মান অবস্থার থেকে যখন স্থিতিশীলতা আসবে, তখন এক প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে গোটা পৃথিবী ধ্বংসলীলার মধ্য দিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য আগের থেকে তার তাপ কিছুটা ক্ষয়িষ্ণু, উত্তাপ কিছুটা কমছে, এভাবে বিজ্ঞানীরা মন্তব্য করেছে। কিন্তু কোরআন বলে রেখেছে অনেক আগে চাঁদ আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে। চাঁদ আর সূর্য দুটোকে এভাবে লাগিয়ে দিয়ে টুকরা টুকরা করে দিয়ে উড়ে দেওয়া হবে। সমস্ত পাহাড় উড়ে যাবে। আকাশ মন্ডল কাতাইয়ে সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কোরআনের কথার মধ্যে যদি নেই, বিজ্ঞানীদের কথার মধ্যে যদি আছে। এই যে ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়াবিদরা বলেন আগামীকাল নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চৌমোহনী, নওগাঁ, তারপরে কি বলে জয়পুরহাট, কুড়িগ্রাম ইত্যাদির উপর থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। 280 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, হবেই। এমন কথা বলতে কেউ পারে নাই, পারবেও না, ঠিক কিনা? আচ্ছা দেখেন তো কোরআন শরীফ এরকম কি আছে? আকাশ যখন আকাশ বিদীর্ণ হয়ে যেতে পারে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে, দরিয়া বিদীর্ণ হয়ে যেতে পারে, পরকাল নামক একটা জিনিস হইতেও পারে। আছে এরকম? রাসূলুল্লাহ যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, সব ডাইরেক্ট কনফার্ম। এই জন্য বিজ্ঞানী, দার্শনিক আর নবীর মধ্যে পার্থক্য, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিন যত দূরত্ব, তার থেকে কোটি কোটি গুণ দূরত্ব। বিজ্ঞানীরা, দার্শনিকরা কথা বলেন তার মন মস্তিষ্ক দিয়ে, নবীরা কথা বলেন আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কথা। ইযা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, হতে পারে না, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর যখন মাটির ভিতরে যা আছে সব যখন মাটি উজ্জীবন করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেন সে কথাগুলি ডাইরেক্ট হয়, সে কথাগুলি সুস্পষ্ট হয়। সেই জন্যই কোরআন এর মধ্যে আল্লাহ পাক সব কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন, যা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। এরপরে আমরা বলছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। সুবহানাল্লাহ। দাতা, দয়ালু। পৃথিবীর জন্য তিনি রহমান, দুনিয়া
দুনিয়ার জন্য তিনি রহমান ওয়া রাহিম আল আখিরা, আর কিয়ামতের দিনে তিনি হবেন রহিম। কিয়ামতে যদি আল্লাহ রহিম না হন তাহলে বাঁচার কোনো পথ নাই। দুনিয়া কি হবেন তিনি? দুনিয়া কি হয়ে আছেন? রহমান, দাতা, সবাইকে দেন, সবাইকে দেন, শুধু দিতেই থাকেন। ওইখানে তিনি বাঁচেন না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে আল্লাহরে মানে কে আল্লাহরে মানে না। এইরকম যদি হইতো, মানামানির ব্যাপারের উপরে ভিত্তি করে যদি আল্লাহর রহমত হইতো, তাহলে নাফরমানেরা, নাফরমান কবিরা, নাস্তিকগুলি পৃথিবীর এক ঝোঁক পানি আল্লাহ তাদেরকে কিনতে দিতেন না। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানার তুল্য হতো। তুলনা করেন, তুলনা করেন, চিন্তা করেন, মশার দানার, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানা তুল্য হতো। ধরুন আমি বহু কষ্ট করে যদি 50,000 মশার দানা আপনাকে দেই, আপনি আমার কয় টাকা দেবেন? পয়সা তো দেবেনই না, আরো বলবেন যে লোকটার মাথা যাও ভালো ছিল, সর্বনাশ হয়েছে। তাহলে বোঝা গেল মশার দানার কোনো মূল্য নাই। কিসের সাথে আল্লাহ তুলনা করছেন? এই পৃথিবীর দাম যদি আমি আল্লাহর কাছে মশার দানার তুল্য হতো, কাফেরদেরকে এক ঝোঁক পানি কিনতে দিতাম না। এই পৃথিবীর কোনো দাম নাই আল্লাহর কাছে। সবাইকে আল্লাহ পাক অবকাশ দিয়েছেন, মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই সূর্য চন্দ্রের মতো বাধ্য করি নেই, আমার আইন মানতেই হবে। সূর্যের বাবার ক্ষমতা আছে, পশ্চিম দিক দিয়ে উঠতে পারে আল্লাহর হুকুম ছাড়া। বলে এখন রাত 8টা, এখন কি সূর্য উঠতে পারবে আমাদের দেশে? পারবে না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, তরুলতা, কীট পতঙ্গ আল্লাহর হুকুম মানতে বাধ্য। ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, মানুষ হুকুম মানতে বাধ্য নয়। কারণ আল্লাহ পাক তাদেরকে, এই মানব গোষ্ঠীকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, তাকে সম্মান দিয়েছেন এই কারণে যে মানুষকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান। আর দুটি রাস্তা দেখানো হয়েছে, ডান দিক আর বাম দিক। কোরআন পরিষ্কার করে বলেছে এই বাম দিকের রাস্তা এর লাস্ট ডেস্টিনেশন জাহান্নাম, এই ডান দিকের রাস্তা লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস। তুমি বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা করিয়া দোজখে যাবা না বেহেশতে যাবা, সে ভাব তোমার উপরে রইল। আইন কানুন সব বলে দিলাম, এটা করলে ভালো হবে, ওইটা করলে খারাপ হবে, কোন জিনিস গোপন রইল না, সব ওপেন সিক্রেট। এবার তোমার বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো। মানুষকে আল্লাহ পাক এই ধরনের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে ছেড়ে দিয়েছেন, বাধ্য করেন নাই। আপনার ইচ্ছা, আপনি মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে রাস্তায় আপনি মণিমুক্তা কুড়ায় পাবেন না। আর কেউ যদি রাতের বেলায় জেনা করতে যায়, তাও ড্রেনে আসাল খাইয়ে পড়ে, আসাল খেয়ে পড়ে তার কল্লাও ভাঙিয়ে যাবে না। দুটি রাস্তাই সহজ, যেদিকে খুশি সেদিকে যান। কোন দিকে যাবেন আপনার পরিণতি আপনার ইচ্ছের উপরে নির্ভর করে। এই জন্য দুটি রাস্তা, ডান দিক আর বাম দিক। বাম দিকের রাস্তা হলো শয়তানের। শয়তান বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে জাহান্নামে। কোথায় নিয়ে যাবে? আমি আশ্চর্য হই, আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমানরা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, লজ্জাও করে না। সি সি সি, বাম হাত দিয়ে মানুষ কি কাম করে? লজ্জা করা উচিত। রাসূলুল্লাহ বাম হাতে খাইতে নিষেধ করেছেন, যেহেতু শয়তানে বাম হাতে খায়। বাম হাত দিয়ে মানুষের অন্য একটা কাজ করে। ওরা বামপন্থী, আবার বামপন্থীদের নেতা, তা আবার বলে টলে লম্বা লম্বা পাঞ্জাবি পরে, আমাদের চাইতেও লম্বা, কানা ফাড়া বগল পর্যন্ত। বামপন্থীদের নেতা, বাপ হিমালয় পাহাড় জয় করে ফেলাইছে। বামপন্থীদের নেতা শয়তান, আর বামপন্থীদেরকে নিয়ে শয়তান যাবে জাহান্নামে। ডানপন্থীদের নেতা আল্লাহর নবীরা ডানপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ পয়গম্বর। এই জন্য রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহকে দোষ দেওয়া যাবে না, আল্লাহ কিছু জানতাম না, অন্ধকারে ছিলাম, এরকম বলা যাবে যাবে না। সব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং বিবেক আপনাকে কিন্তু বলে দেয়, এই যে বিবেকটার কারণে আপনি আমি দায়ী। কিসের জন্য দায়ী বলেন তো? বিবেকের জন্য।
আর বিবেক কিন্তু আপনাকে বলে যখন যে ধরনের পাপ করতে যাবেন বিবেক বলবে এটা করা উচিত নয়। যার বিবেক মরে গেছে, কুলখানি 40 হয়ে গেছে, এটার কথা আলাদা। সামান্যতম ইমানের লেশ যদি থাকে, খারাপ কাজ করতে গেলে মনটা বাধা দিবেই, এটা করা উচিত না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে রাসূল, পাপ কোনটা পুণ্য কোনটা বুঝবো কেমনে? হুজুর বলেছেন যে কাজ করতে গেলে মনে আনন্দ লাগে, কেউ দেখলেও কোনো ক্ষতি নাই, শুনলেও ক্ষতি নাই, মনে অনাবিল তৃপ্তির সৃষ্টি হয়, ওটার নাম পুণ্য, ওটার নাম সওয়াব। আর যে কাজ করতে গেলে মন খুঁতখুত করে, হায় হায় কেউ দেখলো নাকি, কেউ শুনলো নাকি, সর্বনাশ, এটার নাম পাপ, এটার নাম পাপ। তার তার হৃদয়, তার নার্স তাকে বুঝায়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বুঝ মানে, আবার কেউ বুঝ মানে না। দেহের চাহিদা মিটাতে গিয়ে মানুষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তার দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। এখানে মানুষকে সমানে আল্লাহ দিচ্ছেন। হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন। যে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। কে আছে পৃথিবীতে যার কাছে আপনি বারবার চাইবেন আর তিনি বিরক্ত হবেন না? আপনার নেতা হোক, বাপ হোক, মা হোক, ছেলে হোক, বউ হোক, যার কাছে বারবার চাবেন সে বিরক্ত হবে, ঠিক কিনা? ওই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক, যার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। আমার কাছে চাও। এই যে শবে বরাত, গত 2-3 রাত আগে শবে বরাত করা হলো। শবে বরাতের ব্যাপারে মুসলমানদের চিন্তা ভাবনা করা উচিত, যা রাসূলুল্লাহ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেগুলি আপনারা আন্দাজে করবেন কি করবেন না, এ ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। শবে বরাতে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, কে আসো গুনাহ মাফ সব মাফ করে দেব, কে আসো অসুস্থ হয়েছো আমারে বলো। এরকম এক রাতে আল্লাহ পাক বলেন না, প্রত্যেক রাত্রে আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে আছে, প্রত্যেক রাতে। শবে বরাত বানায় নিছেন কেন? খালি শবে বরাত করতেছে। ইসলাম পূর্ণাঙ্গ রূপে রয়েছে মক্কা শরীফে, মদিনা শরীফে, ঠিক কিনা বলেন? সেখানে তারা করে। কাজে যে কাজের মধ্যে সন্দেহ আছে, সেই কাজটি করতে গিয়ে অন্তত 50 বার ভাবা উচিত যে কাজ আমি করতেছি এতে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি আছেন কিনা, এটা ঠিক করতেছি কিনা। আল্লাহ পাক প্রত্যেক রাত্রের শেষ ভাগে প্রথম আকাশে জালুয়া ফোজ হয় এবং বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো গুনাহ করে জীবন নষ্ট করে ফেলেছো, আমাকে বলো, আমার কাছে গুনাহ মাফ চাও। কে আছো রোগাক্রান্ত, অসুখ ভালো হয় না, আমারে বলো। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো। কে কষ্টের ভিতরে আছো, আমাকে বলো, আমি শুনবো আর জবাব দেব। সেই সময় মতো যারা কান্দে, সময় মতো যারা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ পাক বলেন, জানি, তারপরেও তোমাদের কাছে শুনতে চাই, তোমাদের মুখেই শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ থেকে তোমার কাছে মাপ চায়। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখছে না দেখে নাই? আমার দোজখ দেখছে নাকি না দেখে নাই? আমারে দেখছে নাকি না দেখে নাই? আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, বেহেশত দোজখ সিরাত মিজান কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা বিশ্বাস করি, হারামের ঘুম হারাম করে তারা যে কাঁদতেছে আমার দরবারে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় ভাই সব, শেষ রাত্রে জাগার চেষ্টা করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল, তাহাজ্জুদকে আমরা ভুলে গিয়েছি। কেমনে তাহাজ্জুদ পড়বে? রাত 12টা-1টা পর্যন্ত শুধু টিভি দেখে, টেলিভিশন দেখতে দেখতে জান শেষ হয়ে যাওয়ার কায়দা। আর এখন তো ডিশ
ডিশের মেহেরবানিতে কত কিছু ঘরে বসে দেখতে পারে মানুষ, নাউজুবিল্লাহ। এই ডিশ দেখে রাত 2টা, 2:30, 3টার সময় ঘুমায়, উঠে গিয়ে বেলা 8টা, 9টা, 10টার সময়, এশা গেল, ফজর গেল, সব চলে গেল। আচ্ছা ভাই, চিন্তা করেছেন আপনারা কখনো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের নামটা কি? বলতে পারবেন? সময়। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন, পৃথিবীতে সব থেকে অপচয় হয় কোন জিনিসের? সময়। সময়ের মূল্য দেয় না কেউই। মন্ত্রী আসবেন বেলা 3টার সময় অথবা 2টার সময়, তিনি আসেন 2.5 ঘন্টা পরে। একজনকে বক্তৃতা দিতে বলা হয়েছে 5 মিনিট আপনার সময়, তিনি নাহমাদু ওয়া নুস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম করতে করতেই 5 মিনিট তো বারো 15 মিনিট গেছে ওগুলো বলতে বলতে। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি, চেয়ার, টেবিল, ফ্যান, মঞ্চে উপস্থিত, বলতে বলতে তার কথা শেষ। সময়ের দাম আমরা দেই না, ঠিক কিনা বলে? সময় চলে যাচ্ছে স্রোতের মতো, কারো জন্য অপেক্ষা করে না। সময় মতো কেউ কিছু করতেও রাজি হয় না। একবার শুনতে পেলাম 9টার ট্রেন কয়টায় আসে। মানুষের প্রশ্ন 9টার ট্রেন কয়টায় আসবে। একদিন দেখা গেল সত্যি ঠিক কাঁটায় কাঁটায় 9টা ট্রেন এসে হাজির। সবাই খুশি, অন্তত বছরের মধ্যে একদিনের জন্য হলেও তো সময় মতো ট্রেনটা আসছে। স্টেশন মাস্টার বলছে খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আসছে। আমাদের কাছে সময়ের মূল্য নাই, সময়ের মূল্য না। যেই জাতি সময়ের দাম দিতে পারে না, সেই জাতি পৃথিবীতে উন্নতি করতে পারে না। যে জাতি দৈনিক 5 বার নামাজ পড়তে হয় সময় মতো, নামাজ পড়া ফরজ, অক্ত মতো ফরজ, আপনার ইচ্ছে মতো ফরজ, ঠিক কিনা? যেই জাতির 5 ওয়াক্ত টাইমলি পড়তে হয়, সেই জাতির যদি পাঞ্চুয়ালিটি জ্ঞান না হয়, এই জাতির পিটাইয়াও সময়ের জ্ঞান শিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, কতটা সময় নষ্ট করেছেন? চলেন আমরা একটু হিসাব করে দেখি আমরা কত সময় নষ্ট করছি। জীবনের প্রথম 12 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত কনসিডার করা হবে, মাফ করে দেওয়া হবে। ধরেন 15 বছর থেকেই ধরা হবে। 15 বছর থেকে এখন ধরুন কারো বয়স 40, 50, 60, 70, 80। বাড়ি যেয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন। প্রথম 12 বছর বাদ, 15 বছর বাদ, তারপর থেকে এখন যে বয়স, এই বয়সে কতটা সময় টেলিভিশনের সামনে বসেছিলাম, প্রতিদিন কতটা সময়, সপ্তাহে কত, মাসে কত, এটাকে বছর দিয়ে গুণ দেন। তারপরে হিসাব করেন, আপনার হায়াতের সাথে হিসাব করে দেখেন যে আপনি কতটা বছর টেলিভিশনের সামনে বসা ছিলেন। চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে গল্প করতে করতে কতটা সময় লস করেছেন, কিল করেছেন। গল্প করতে করতে, ক্যারাম বোর্ড, লুডু খেলতে খেলতে, চায়ের দোকানে অথবা কোনো পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে কতটা সময় নষ্ট করেছেন। এই সবগুলি সময় এক জায়গায় করে জীবনের মূল হায়াত থেকে বাদ দিয়ে দেখেন কতটুকুন সময় আপনি আল্লাহকে স্মরণ করতে পেরেছেন, কতটুকুন সময় জাহান্নামের চিন্তা করে চোখের পানি ফেলতে পেরেছেন। আমি যদি এখন প্রশ্ন করি, গত 1 বছরে জাহান্নামের ভয়তে, আল্লাহর ভয়তে চোখের পানি ফেলেছেন কয়জন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে? তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য উঠাইতে বললাম না। সময়ের সবচাইতে অপচয় করছি, সময়কে মূল্য দেই না। আহারে, এই সময়ের অনেক দাম। সূরা আসর পড়বেন। সূরা আসরের তাফসীর আমি করেছিলাম চট্টগ্রামে 5 দিন, আলহামদুলিল্লাহ। এটারও তাফসীর ক্যাসেট থেকে উদ্ধার হচ্ছে, প্রায় 400 পৃষ্ঠা হবে এটা, আলহামদুলিল্লাহ। সময়ের সব থেকে সময়ের প্রতি আমরা গাফিল। আল্লাহ পাক আমাদের উপরে রহমান হবেন যদি সময়কে আমরা মূল্য দেই, প্রতিটি সময়ের যদি মূল্য দেই। জিব্বা ও কালবান শাকিরান ওয়া লিসানান যাকিরান, আমার অন্তঃকরণ হোক কৃতজ্ঞ স্বীকারকারী কাল, আর জিব্বা হোক আল্লাহর জিকিরের জিব্বায় পরিণত হয়ে যায়। আল্লাহকে স্মরণ করি, গাড়িতে আসি, বাড়িতে আসি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ করি, কালবের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহম করবেন। আমাদের সব রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতে হিসাব হবে, বিচার হবে। সেই বিচারে আল্লাহ পাক কিন্তু কাউকে দেখবেন না। কোন পয়গম্বরের ছেলে
কোন পয়গম্বরের মামু, কোন পয়গম্বরের স্ত্রী, তা দেখার কোন প্রয়োজন আল্লাহ পাকের নাই। সময়ের সবচাইতে অপচয় করছি, সময়কে মূল্য দেই না। আহারে, এই সময়ের অনেক দাম। সূরা আসর পড়বেন। সূরা আসরের তাফসীর আমি করেছিলাম চট্টগ্রামে 5 দিন, আলহামদুলিল্লাহ। এটারও তাফসীর ক্যাসেট থেকে উদ্ধার হচ্ছে, প্রায় 400 পৃষ্ঠা হবে এটা, আলহামদুলিল্লাহ। সময়ের সব থেকে সময়ের প্রতি আমরা গাফিল। আল্লাহ পাক আমাদের উপরে রহমান হবেন যদি সময়কে আমরা মূল্য দেই, প্রতিটি সময়ের যদি মূল্য দেই। জিব্বা ও কালবান শাকিরান ওয়া লিসানান যাকিরান, আমার অন্তঃকরণ হোক কৃতজ্ঞ স্বীকারকারী কাল, আর জিব্বা হোক আল্লাহর জিকিরের জিব্বায় পরিণত হয়ে যায়। আল্লাহকে স্মরণ করি, গাড়িতে আসি, বাড়িতে আসি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ করি, কালবের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহম করবেন। আমাদের সব রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতে হিসাব হবে, বিচার হবে। সেই বিচারে আল্লাহ পাক কিন্তু কাউকে দেখবেন না। কোন পয়গম্বরের ছেলে, কোন পয়গম্বরের মামু, কোন পয়গম্বরের স্ত্রী, তা দেখার কোন প্রয়োজন আল্লাহ পাকের নাই। সেই কিয়ামতের মাঠে আল্লাহ হবেন রহিম, আর দুনিয়ার ব্যাপারে তিনি দাতা। এই যে পৃথিবীতে তিনি দাতা আছেন, সকলকে দিচ্ছেন, প্রচুর দিচ্ছেন। এইগুলি পেয়ে আল্লাহ শুকর করা দরকার, নামাজ আদায় করা দরকার, রোজা রাখা দরকার, হজ এবং যাকাত দেওয়া দরকার, সত্য কথা বলা দরকার, সত্যের পথের অনুসারী হওয়া দরকার, এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করা দরকার। তাহলে আল্লাহ পাকের এই রহমতের কৃতজ্ঞতা স্বীকারকারী দিল হবে। কিয়ামতে আল্লাহ যদি রহিম না হন, তাহলে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ যদি কিয়ামতে হিসাবের জন্য কাউকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। আবার বলি, কিয়ামতে আল্লাহ যদি কাউকে বিচারের জন্য পাকড়াও করেন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নিও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, হে রাসূল, সহজ হিসাব কারে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সহজ হিসাব নিতে চান, তাহলে তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। সেখানে কি আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই বান্দা, এই পাপ করেছিস? পাপের নাম নিয়ে যে পাপ সে করছিল সেকে একটা একটা করে আল্লাহ জিজ্ঞেস করবে। চিন্তা করার অবস্থাটা কি হবে তখন? এখন সেনা অভিযান চলছে, কাউকে ধরে নেওয়া হলো, যাওয়ার সময় কলিজা কোথায় থাকবে? বুকের থেকে গলার কাছে। এরপরে চোখ বাঁধিয়ে যখন প্রশ্ন শুরু করবে, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, কেউ নেই, অন্ধকার রুমের ভিতরে চোখ বান্ধা। প্রশ্ন হচ্ছে, অস্ত্র কোথায় রাখছে? কার কার সাথে এই আকামগুলো করছে? বয়স ছুটেই তো হার্ট অ্যাটাক হয়ে গেছে কয়েকজনের। এইটা যদি দুনিয়ায় হয়, এখন আর্মি মেজর নয়, কর্নেল নয়, জেনারেল নয়, দুনিয়ার সমস্ত জেনারেলদের জেনারেল যিনি সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনার আমার রব আল্লাহ পাক সামনাসামনি জিজ্ঞেস করবেন, বান্দা এই পাপ করছিস কিনা বল। ভয়তে বান্দার কলিজা ফেটে যাইতে চায়, মাথা নিচু করে বলবে, আমার রব, সত্যি এই পাপগুলি আমি করেছি, তুমি যদি ক্ষমা করে না দাও আমার কোনো উপায় নাই, আমি করেছি, আমি মাপ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিসাবে ইয়াসির হচ্ছে বান্দার এই চরম আকুতির সময় আল্লাহ পাক বলবেন, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাসরের সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের সাহায্যকারী হন, বলি আমিন। তিনি প্রশ্ন করবেন, যৌবন কাটাইছো কোন পথে? কত বড় মারাত্মক প্রশ্ন চিন্তা করেছেন? যৌবন কাটাইছো কোন পথে? ইনকাম করেছো কোন পথে? খরচ করেছো কোন পথে? আমি যে জ্ঞান দান করেছিলাম, সেই জ্ঞান
লাভ করার পর নিজে কতটুকু আমল করেছো, কতটুকু তার প্রচার করেছো। প্রত্যেকটি প্রশ্নে এই প্রশ্নগুলির জবাব না দিয়ে কোনো বনি আদম আল্লাহর সামনে থেকে এক পাও সামনে বাড়তে পারবে না। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক হবেন রহিম। সেই জন্য বলতে হবে ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক তুমি দয়া করে আমাকে জান্নাত দিও, আমারে কোনো হিসাব নিও না। ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহ তাআলা তোমার নেক বান্দাদের সাথে আমাদেরকে হাসর নসিব করে দিও। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এ পর্যন্ত আজকে বললাম, বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এজন্য মোনাজাতের জন্য এবার দাঁড়ানো ভাইরা বসেন, আল্লাহ যাতে আমাদের হিসাবে ইয়াসির করেন সেজন্য দোয়া করি। সহজ হিসাব যেন কিয়ামতে আল্লাহ দেন সেজন্য দোয়া করি। দাঁড়ানো ভাইরা বসেন তো, সব দাঁড়ানো ভাইরা বসেন। আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা দাঁড়ান, একটু কথা শোনেন, একটু কথা শোনেন। আগামীকাল যেন আমি এই দৃশ্য আর দেখি না। মোনাজাতের কথা বললে যারা হাঁটেন, একটু কমন সেন্স থাকা উচিত যে ফেরেশতারা তাদেরও একটা ক্যামেরা আছে। এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে, ফেরেশতাদেরও ক্যামেরা আছে। আমি বললাম দোয়ার কথা, আর শোনা মাত্র যারা অ্যাবাউট টার্ন করেন ফেরেশতার ক্যামেরায় তারা কি হিসেবে চিত্রিত হবেন একটু ভাবেন। যদি বিবেক মরে না যেয়ে থাকে, বিবেক থাকা উচিত। আল্লাহর কাছে দোয়া করা, সেইটা শুনে আপনি হাঁটতেছেন। আল্লাহ রহম করুন, সবাই বলেন আমিন। এই কাজটা কোনোদিন করবেন না। মুনাজাত করা হয় কার কাছে? দেশের কোন মন্ত্রীর কাছে, দেশের কোন হাবিজাবি লোকদের কাছে? কার কাছে মোনাজাত? আকাশ এবং জমিনের মালিকের কাছে। এত মানুষ নিয়ে মোনাজাত করার সৌভাগ্য থেকে যিনি নিজেকে বঞ্চিত করেন তার মতো হতভাগ্য কেউ হতে পারে। আগামীকাল শেষ হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আপনাদের বন্ধুদের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আজকে যারা উপস্থিত হতে পারেন নাই তারা মিস করেছেন। এই কথাগুলি তো আর কালকে বলা সম্ভব হবে না। সুতরাং আগামীকাল যেন আপনারা আপনাদের বন্ধুদের নিয়ে আসতে পারেন, আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। আর রাজশাহীতে আমি এলেই মা বোনদের একটা সুযোগ দেই, কারণ মা বোনেরা সবসময় ওয়াজ শুনতে পারেন না। পুরুষেরা তো প্রত্যেক শুক্রবার দিন মসজিদে গিয়ে শুনতে পান, আলেম ওলামাদের ওয়াজ শুনতে পান, কিন্তু মা বোনেরা পারেন না। মা বোনরা সিনেমার নাটক, সিনেমা আর নাটক দেখা যায় টিভির কল্যাণে, আর কিছুই করতে পারেন না। ফলে কাঙ্ক্ষিত মানের পরিবার গঠন করা কষ্ট হয়ে যায়, ঠিক না? এই জন্য কাঙ্ক্ষিত মানের পরিবার গঠনের জন্য মা বোনদেরকে দিনের কথা শোনাবেন। আগামীকাল এই মাঠেই, এখানে না এইখানেই মা বোনদের সকাল 9টায় এই মাঠে আপনারা যেমন বসছেন মা বোনেরা এভাবেই বসবেন। পর্দার ব্যবস্থা করা হবে, তারা পর্দার ভেতরে থেকে থেকে তাদের প্রশ্নের জবাব দেব এবং তাদেরকে বক্তব্য শোনাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সকাল 9টার মধ্যেই আপনারা আপনাদের বোন, স্ত্রী, মা, চাচি, দাদি যাদের পারেন সবাইকে এখানে পাঠিয়ে দিবেন। ছোট ছোট বাচ্চাগুলি একমাত্র নিতান্ত দুগ্ধপোষ্য বাচ্চা ছাড়া একেবারে যারা হাঁটতে চলতে পারে এই ধরনের বাচ্চাদের দিবেন না, কারণ বাচ্চারা চিৎকার করে, চিল্লাপাল্লা করে, অন্যরা শুনতে পারবে না। আপনারা নিজেরা বাচ্চাদের কোলে নিয়ে, বাপেরা বাচ্চা কোলে নিয়ে বাইরে বাইরে ঘুরবেন। আর একটুখানি আপনার স্ত্রী কি কষ্ট করে বাচ্চা কোলে নিয়ে, সেইটার একটু অনুভূতিও কালকে হবে। আল্লাহ পাক আপনাদেরকে সেই মাহফিলে আসার তৌফিক দান করুন। অনেক তাফসীর আছে, বইপত্র আছে, আপনারা খরিদ করতে চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন বোঝার এবং আমল করা। আজান হবে, মোনাজাতের পর আজান হবে, এশার নামাজটা জামাতে পড়ে যেতে চেষ্টা করবেন। আগামীকাল পুরা জামাতটা যেন এশা এখানেই পড়তে পারেন আপনারা সবাই, সেজন্য নিয়ত করে আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। রব্বুল আলামিন, ইসলামের দুশমনদের হাত থেকে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে রক্ষা করো। তুমি তাদের হামি ও নাসের হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, এই বাংলাদেশের মুসলমানদেরকে কোরআনের রাজ কায়েমের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, সূরা ফাতিহার যে আলোচনাটুকু আজকে করলাম, বাকি কথা কালকে এর হক আদায় করে বলার তৌফিক দান করে দিও এবং তোমার বান্দা বান্দীদেরকে হাজির করে দিও, যেন আমরা বলে শুনে যেন আমল করতে পারি, তৌফিক দান করে দিও। যার যে রোগ ব্যাধি আছে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, কোরআনের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দিও। হাসরের ময়দানে যেদিন কোন ছায়া থাকবে না, সেই দিন কোরআনের ছায়া আমাদের নসিব করে দিও। তোমার আরশের নিচে আমাদের ছায়া করে দিও। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজক দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এর সভাপতি আতাউর রহমান সাহেব অসুস্থ। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি সবাই, তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করে দাও, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা, সারা বাংলাদেশে ইসলামের সাথে যারা জড়িত তাদের উপর রহমত নাজিল করো। যারা ইসলামকে শত্রু মনে করে, যারা মুসলমানদেরকে শত্রু ভাবে, যারা ইসলামকে বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহ তাআলা তাদেরকে তুমি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক দিয়ে দাও। সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা, এই রাজশাহীকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.